কৌশিক এরপয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে সেমিস্টার 2 সিসিএফ হিস্ট্রি মেজর ডিএসসিসি 2 পেপারটার সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। মেজরে তোমাদের জানো দুটো পেপার থাকে, একটা ডিএসসিসি 2 আর একটা হচ্ছে তোমাদের এসিসি 2 স্কিল পেপার যেটা আমরা বলি সেটা। আমরা বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন দুটো সাজেশনই আমরা দেখব যে তোমাদের কি কি প্রশ্নগুলো পড়লে সামনে মেজর পরীক্ষায় তোমরা কমন পাবে। আমরা একটু দেখে নেব। প্রথমে দেখে নেব এর কোশ্চেন প্যাটার্নগুলো একটু কি কি আছে একটু দেখে নেওয়া দরকার। 4 ইয়ারে অনার্সে তোমাদের জানো 3টে 20 নম্বর লিখতে হয়, 6টা থাকে, এবং 5 নম্বরে 3টে লিখতে হয়, 6টা থাকে সেম। এবার আমরা দেখে নেব যে কি কি বড় প্রশ্নগুলো করলে তোমরা এই পরীক্ষার জন্য কমন আপ পাবে। প্রথম প্রশ্ন, মিশরের ধর্মীয় জীবন, রিলিজিয়ন অফ ইজিপ্ট বা রিলিজিয়াস সোসাইটি অফ ইজিপ্ট। এই প্রশ্নের মধ্যে কিন্তু মিশরের পিরামিড এর গল্পটাও কিন্তু চলে আসবে। মিশরের পিরামিডগুলো কি করে মিশরের ধর্মীয় জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে সেগুলো। দ্বিতীয়, কিভাবে কৃষি ও পশুপালন মানুষের সমাজে সামগ্রিক মঙ্গলের সূচনা করেছিল। হাউ ডিড এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি আশার ইন এরা অফ ওয়েলনেস ফর হিউম্যান সোসাইটি অ্যাজ এ হোল। এটা নিওলিথিক রেভলিউশন বা নব্যপ্রস্তরীয় যে বিপ্লব সেইখান দিয়ে একটু বলতে হবে, এবং কিভাবে ধাপে ধাপে বিভিন্ন রকম মানব প্রজাতির যে ভ্যারিয়েশন দেখা যাচ্ছে সেই সঙ্গে কী করে এগ্রিকালচার এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি কী করে ঢুকছে সেই রিলেটেড পরিবর্তনগুলো। 3 নম্বর, অ্যাথেন্সের গণতন্ত্র এবং স্মার্টার সমাজ ব্যবস্থা। আমি দুটো একসঙ্গেই দিয়েছি কারণ অনেক সময় এই দুটো সেপারেটলি কিন্তু আলাদা আলাদা 20 মার্কস দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই দুটো প্রশ্নেরই উত্তর যে 20 মার্কসের মতো অনেক বড় উত্তর হবে তা নয়, যেটুকু রিলেটেড উত্তর বা যেটুকু হওয়া দরকার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সেইটুকু লিখলেই হবে। অ্যাথেন্সের গণতন্ত্র, অ্যাথেনিয়ান ডেমোক্রেসি এবং স্পার্টার সমাজ ব্যবস্থা, এই দুটো ক্ষেত্রেই কিন্তু উত্তরের যে মানে টোটাল লেন্থ আমি বলবো সেটা ছোটোই হয়, কিন্তু খুব বেশি বড় কিন্তু উত্তর হয় না। আবার এই দুটো যদি জয়েন আপ করে দেয় তাহলে কিন্তু যে উত্তরটা লেখা সেটাই লিখতে হবে। সুতরাং দুটো কিন্তু আলাদা প্রশ্ন হতে পারে, একসঙ্গে হতে পারে, কিন্তু এই দুটো যদি সেপারেট দেয় তাহলে কিন্তু এই এক একটা সেপারেট সিঙ্গেল উত্তরে কিন্তু উত্তরের যে লেন্থ সেটা কিন্তু ছোটোই থাকবে। 4, পুলিশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পুলিশের পতনের কারণ কি? ক্যারেক্টারিস্টিক্স অফ পলিশ, কজ বিহাইন্ড দ্য ফল অফ পলিশ। 5, রোমের দাস ব্যবস্থা। নেক্সট, রোমের বাণিজ্য ও নগরায়ন। এখানে রোমের কৃষি ব্যবস্থাটাও একটু যোগ করলে ভালো হয় উত্তরটা। 7 নম্বর, অ্যাথেন্সের সফিস দর্শন বা গ্রিসের সফিস দর্শন। এবার আমরা দেখে নেব তোমরা 5 মার্কসে তোমরা কি কি প্রশ্ন পড়তে পারো। প্রথম প্রশ্ন, নিম্ন পুরাপ্রস্তর যুগ বা লোয়ার প্যালিওলিথিক এজ। 2 নম্বর, সফোক্লিস। 3 নম্বর, হেরোডোটাস, ইতিহাসের জনক। থুকিডিডিস, বৈজ্ঞানিক ইতিহাসের জনক। নব্যপ্রস্তরীয় বিপ্লব শব্দটা কে বলছে, এর বৈশিষ্ট্যগুলো এবং কোথায় কোথায় পাওয়া যাচ্ছে এই উদাহরণগুলো। 6 নম্বর, রোমান সমাজ ব্যবস্থা নারীদের অবস্থান। 7, প্রাচীন স্পার্টায় হেলরদের অবস্থান। প্রাচীন স্পার্টায় হেলরদের অবস্থান এটা কিন্তু স্পার্টান সোসাইটির মধ্যেই কিন্তু কভার আপ হয়ে যায়, সুতরাং এটা কিন্তু আলাদা করে তোমাদের পড়ার দরকার নেই। 8 নম্বর, প্রাচীন রোমের ধর্ম। 8, স্পার্টাকাসের বিদ্রোহ, রিভল্ট অফ স্পার্টাকাস। 10 নম্বর, স্পার্টার সংবিধান। এই কটা বেসিক প্রশ্ন কিন্তু তোমাদের করতে হবে, করলে কিন্তু ডেফিনেটলি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবং তোমরা আশা করি সেমিস্টার 4-এ যা পরীক্ষাটা হয়ে গেল তাদের সাজেশান এবং পরীক্ষার প্রশ্ন মিলিয়ে দেখবে আমার সাজেশান এসেছে কিনা। এইটুকুই রয়েছে। এ বিষয়ে যদি কারো নিচে কোনো জিজ্ঞাসা থাকে তা নিচে কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাও, আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করব। ধন্যবাদ।